রিচার্জ না করলেও চালু থাকবে সিম কার্ড, গ্রাহকদের জন্য অত্যন্ত সুখবর। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনছেন। আর কিন্তু রিচার্জের ঝামেলা নেই যে প্রতি মাসে মাসে 300-400 টাকা করে আপনাদেরকে রিচার্জ করতে হবে। গ্রাহকদের জন্য এইরকমই খুশির খবর আনতে চলেছে বিভিন্ন টেলিকম অপারেটররা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আরবিকেস ওয়ার্ল্ড। আজকে বন্ধুরা আপনাদেরকে জানাবো ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি TRAI একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যা দেশের টেলিকম গ্রাহকদের জন্য সুখবর বয়ে এনেছে। নতুন নিয়মের আওতায় এখন থেকে গ্রাহকদের সিম চালু রাখতে আর বড় রিচার্জের প্রয়োজন হবে না। মাত্র 20 টাকা প্রিপেড ব্যালেন্স রাখলেই সিমের সক্রিয়তা বজায় থাকবে। এটি ট্রাইয়ের নতুন অটোমেটিক নম্বর রিটেনশন স্কিম নামে পরিচিত। এই নিয়মটি কার্যকর হবে 2025 সালের 23 জানুয়ারি থেকে এবং সমস্ত টেলিকম অপারেটরের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি যদি জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া বা বিএসএনএল যে কোনো অপারেটর ব্যবহার করেন, তবে এই সুবিধা আপনি পেয়ে যাবেন। ট্রাইয়ের নতুন নিয়মের আওতায় এখন আপনার সিম চালু রাখতে এবং নম্বর সক্রিয় রাখতে আপনাকে শুধু 20 টাকার প্রিপেড ব্যালেন্স রাখতে হবে। এর ফলে গ্রাহকদের সিমের মেয়াদ শেষ হওয়ার ভয় আর থাকবে না। এটি বিশেষভাবে সাহায্য করবে তাদের যারা নিয়মিত রিচার্জ করতে পারেন না বা ব্যয়বহুল প্ল্যান নিতে চাইতেন না। এখন আপনি যদি 20 টাকা ব্যালেন্স রাখেন, তবে আপনার সিম 90 দিন পর্যন্ত সক্রিয় থাকবে। এর মানে যদি আপনি 90 দিন কোনো রিচার্জ নাও করেন, তবুও আপনার নম্বর বন্ধ হবে না। এর ফলে দীর্ঘদিন ধরে রিচার্জ না করার কারণে সিম বন্ধ হয়ে যাওয়ার ভয় দূর হবে। ট্রাই আরও একটি সুবিধা রেখেছে যা গ্রাহকদের আরও সময় দেবে। যদি 90 দিনের পরেও আপনি রিচার্জ না করেন, তবে অতিরিক্ত 15 দিনের গ্রেস পিরিয়ড থাকবে। এই সময়ে আপনি আপনার সিম চালু রাখতে রিচার্জ করতে পারেন। তবে যদি এই 15 দিনের মধ্যে আপনি রিচার্জ না করেন, তবে আপনার সিম পরিষেবা বন্ধ হয়ে যাবে। আগে অনেক গ্রাহক সিমের সেবা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে ব্যয়বহুল রিচার্জ প্ল্যান নিতে বাধ্য হতেন। তবে নতুন নিয়মের মাধ্যমে আপনি 20 টাকায় 4 মাস পর্যন্ত সিম চালু রাখতে পারবেন। এটি বিশেষভাবে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 23 জানুয়ারি 2025 থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। ট্রাই ভারতের টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে যাতে তারা কম খরচের রিচার্জ প্ল্যান চালু করে, যা গ্রাহকদের অতিরিক্ত খরচের বোঝা থেকে মুক্তি দেবে। এখন থেকে সিমে কোনো ব্যালেন্স না থাকলে বা রিচার্জ না করা হলে 15 দিনের মধ্যে আপনার সিম পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে শুধুমাত্র সিমের সক্রিয়তা বজায় রাখার জন্য এই নিয়ম কার্যকর হবে। ওটিপি এবং অন্যান্য মেসেজ পরিষেবাগুলির জন্য আপনাকে রিচার্জ করতে হবে। নতুন নিয়মের ফলে কি গ্রাহকরা উপকৃত হবেন? এখন থেকে টেলিকম গ্রাহকরা কম খরচে তাদের সিম চালু রাখতে পারবেন। 20 টাকার ব্যালেন্স রাখতে পারলে 90 দিন এবং অতিরিক্ত 15 দিন সময় পাবেন। ফলে গ্রাহকদের জন্য এটি একটি বিশাল সুবিধা। আগে যেখানে রিচার্জ না করার কারণে সিম বন্ধ হয়ে যেত, সেখানে এখন সিম সচল রাখার জন্য অল্প ব্যয়ে সেবা পাবেন। এই নতুন নিয়ম ভারতের টেলিকম সেক্টরে এক বড় পরিবর্তন নিয়ে এসেছে। সিম চালু রাখতে আর ব্যয়বহুল রিচার্জের কোনো চাপ নেই এবং গ্রাহকরা সাশ্রয়ী দামে সিম চালু রাখার সুবিধা পাচ্ছেন। ট্রাইয়ের এই উদ্যোগ গ্রাহকদের জন্য একটি বড় উপহার, যা তাদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে সহায়ক হবে। তো বন্ধুরা, এই ছিল ট্রাইয়ের তরফ থেকে কিন্তু নতুন বছরে একটা গ্রাহকদের জন্য কিন্তু উপহারই বলা যেতে পারে। তো ট্রাইয়ের এই পদক্ষেপটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম কাজের এবং ইন্টারেস্টিং ভিডিও আপনারা পরবর্তী সময়ে দেখতে পান।